Good morning. Hey, good morning, guys. Today is the 20th of June, and we are starting off our official journey back to Gurgaon from Kolkata. It's 7 in the morning right now, but আমরা এখন আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি, which is based out of পূর্ব বর্ধমান, and from there in the evening we shall be leaving for Lucknow, and accordingly day after tomorrow we'll be traveling to Gurgaon from Lucknow. That's the initial plan. প্ল্যান গতকালকের এটা ছিল যে আমরা গ্রামের বাড়ি কালকে রাত্রিরেই চলে যাব, বাট বিকজ অফ সাম অফিসিয়াল ওয়ার্ক অফ মাইন্ড আই কুডেন্ট মেক দ্য টাইম টু লিভ একটা ভদ্রসভ্য সময় সো দ্যাট উই রিচ দেয়ার অন টাইম ফর ডিনার, বাট ইভেনচুয়ালি দ্যাট ডিডন্ট হ্যাপেন. সো উই টুক আ কল যে আজকে সকাল সকাল বেরিয়ে গ্রামের বাড়ি যাব. উইল পুট আপ দেয়ার ফর দি এন্টায়ার ডে, রেস্ট নেব. আজকে খুব একটা সেরকম কিছু নেই, but it's very very humid. The monsoon is in its full monty, and পরশু থেকে কলকাতায় যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাট যখন হচ্ছে না তখন প্রচণ্ড ঘাম হচ্ছে. মানে আমাকে দেখে তো বুঝতেই পারছেন আপনারা. তো লেটস স্টার্ট অফ আওয়ার জার্নি. এখান থেকে বেরোই, হাইওয়ে হিট করি. কিছু খাওয়া দাওয়া হয়নি, ডেফিনেটলি বেরিয়েই কিছু খাবো দাবো, অ্যান্ড আপনাদের সাথে তখন দেখা হবে, অ্যান্ড উইল কিপ গিভিং ইউ আপডেটস অ্যাজ এন্ড ওয়েন উই প্রোগ্রেস. বেরিয়ে পড়েছি আমরা ফর আর ডেস্টিনেশন অ্যাট বর্ধমান. এখন আপাতত পার্ক সার্কাসের দিকে এগোচ্ছি. মা ব্রিজ ধরে এয়ারপোর্ট হয়ে বেরোবো আমরা. মন খুব খারাপ, ভীষণ তো ডেফিনেটলি খারাপ, বাট রিগার্ডলেস যেতেই হবে, কারণ চাকরি বাকরি অ্যান্ড কাজের জায়গা ফিরে যেতেই হবে বাড়ি ছেড়ে, সবই পেটের দেয়. আমরা এখান থেকে এয়ারপোর্ট যাব. আগে এয়ারপোর্ট থেকে উইল টেক বালি, অ্যান্ড ওখান থেকে ডানকুনি বেরিয়ে উইল কানেক্ট অন টু NH19. বাড়ি থেকে বেরিয়ে 1 ঘন্টা ট্রাভেল করে আমরা এসে গেছি দক্ষিণেশ্বর, 30 কিলোমিটার. এই বালির রাস্তাটা স্পেসিফিক্যালি এই কারণেই নিচ্ছি বিকজ রাজচন্দ্রপুরের টোল প্লাজাটা এই রাস্তা দিয়ে অ্যাভয়েড করা যায়. সামনে থেকে একটা বাইপাস সেকশন আছে যেখান থেকে আবার NH19-এ কানেক্ট করব আমরা. ডান দিকে হলো দক্ষিণেশ্বরের গেট. রাস্তায় জ্যাম তো আছে, আর ঝিরঝির করে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে. একটু বটলনেক হয়েই থাকে সবসময়. সকাল 8:20 বাজে, অ্যান্ড 28 ডিগ্রির আশপাশে টেম্পারেচার, বাট হিউমিডিটি ইজ অ্যাট ইটস পিক. এখান থেকে গ্রামের বাড়ির ডিস্টেন্স হচ্ছে আর 86 কিলোমিটার. সকাল 10টা নাগাদ পৌঁছানো উচিত, তবে একটা মিসহ্যাপ ওখানেও হয়েছে বিকজ অফ হেভি রেইনস. একটা ছোট ব্রিজ ওয়াশ আউট হয়ে গেছে. সো ওই জায়গাটায় একটুখানি দেখে শুনে যেতে হতে পারে আমাদেরকে ডেফিনেটলি, বাট পৌঁছতেও যাবই. আর মাঝখানে একটু ব্রেকও নেব আমরা চা খেতে ব্রেকফাস্ট করতে. আমরা মার্চ করছি এখন NH19-এ. ডানকুনি এখান থেকে আর 7-8 কিলোমিটার মতন. জ্যাম তো এক্সপেক্ট করছি, কারণ সকাল 8:30 বাজে অফিস আজ স্টার্ট হয়ে গেছে. আমার ছুটি অলদো, বাট পিপল আর ওয়ার্কিং. ওয়েদারটা এখনো ভীষণ গ্লুমি হয়ে আছে. haven't seen the sun since the last
ডেজ নাও, কারণ লাস্ট 2-3 দিন ধরেই খুব নিম্নচাপ চলছে কলকাতায়। And here we are connecting in 10 meters and National Highway. আগামী 2 দিন প্রচুর ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালাতে হবে গুরগাঁও পৌঁছানোর জন্য। বাট অনেস্টলি স্পিকিং আকাশটা খুবই সুন্দর লাগছে উইথ অল দ্য ক্লাউডস। আর মনসুনের সময় স্পেসিফিক্যালি আরো সবুজ হয়ে যায় সারাউন্ডিংস। সব থেকে বড় কথা ইস্টার্ন সাইডে ভারতবর্ষের এটাই একটা অদ্ভুত সৌন্দর্য যে মানে মনসুনের সময় প্রচন্ড রকমের গ্রিনারি দেখা যায়, মানে এত সুদিং সেটা চোখের জন্য। হ্যাঁ, মানে নর্থ ইন্ডিয়া থেকে ইস্ট Yes. ইন্ডিয়ার the shade of the greenery is very different. ভেরি ডিফারেন্ট। কিছুক্ষণ পরে আমরা সেগুলো দেখতেও পাবো। দেখতে দেখতে যাবো। ইয়েস, চলো এখান থেকে কন্টিনিউ করি আমাদের জার্নি। আর বাড়ির ডিস্টেন্স বাকি রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার মতন। পসিবলি নবান্ন অথবা হোটেল হিন্দুস্তান কোথাও একটা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, যেখানেই দাঁড়াই না কেন উইল আপডেট। চাটা খুব দরকার। হ্যাঁ, এইবার চাটা সত্যি খুব দরকার। এই জাস্ট একটু আগে কমপ্লেন করছিলাম যে 2-3 দিন ধরে রোদ দেখতে পাইনি, বড্ড মেঘলা আকাশ। বাট স্লাইড এখন একটুখানি রোদ বেরিয়েছে, which is nice. রাস্তাঘাট বেশ ভালোই এখন করে দিয়েছে, অলদো কিছু কিছু গাড্ডা আছে আর কিছু কিছু প্যাচ ফর্ম করে গেছে। আগেন মানে এত তাড়াতাড়ি রাস্তা কনস্ট্রাক্ট করে যদি এত তাড়াতাড়ি খারাপই হয়ে যায়, the work is questionable. খাওয়া দাওয়া করে নিয়েছি, করে এখন এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে অর্থাৎ হোটেল লাবণ্য থেকে। চাটা খুব বাজে ছিল ফর সাম স্ট্রেঞ্জ রিজন, ডোন্ট নো ওয়াই। বাট কচুরিটা ভালো ছিল। হ্যাঁ, ওই স্ট্যান্ডার্ড কচুরি তরকারি খেয়েছি। এটা বাঙালি কচুরি তরকারি আর কি, ছোলার ডাল আর কচুরি। হ্যাঁ, মানে কড়াইশুটির কচুরি ছিল, কিন্তু কড়াইশুটি কচুরি খুঁজে পাওয়া যায়নি, বাট ঠিক আছে। হ্যাঁ, মানে টেস্টটা ভালো ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে প্রথমত বাড়ির থেকে যাওয়ার একটা দারুণ ব্যাপার আছে, মজা আছে। দেখতেই পাচ্ছেন পিছন দিকে আমি বালিশ প্যাটরা সব নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সংসার নিয়ে যাচ্ছি। আর গ্রামের বাড়ি অবধি আমাদের সঙ্গে মাও যাচ্ছে, মার হাতি দেখা যাচ্ছে। মা কি মুখটা একবার দেখাবে? না, মা ইজ নট ইন্টারেস্টেড। এনিওয়েজ, চলুন আমরা এগোই গ্রামের বাড়ির দিকে। আর এখান থেকে হ্যাঁ, কতক্ষণ? 1 ঘন্টার রাস্তা বাকি, 62 কিলোমিটার মতন। আর কোথাও দাঁড়ানো ফাড়ানো সিন নেই। আপনাদেরকে যেতে যেতে দামোদর নদী দেখাতে পারি আমরা, যদি না আমাদের প্রপারলি ওরকম ডিটুর করতে হয়। রাস্তা যে ভেঙে গেছে আগে একটুখানি বলেছিলাম না গ্রামের বাড়ির কাছে, যদি না ডিটুর করতে হয় তাহলে দামোদরটা আমরা ক্রস করব। তো দামোদরও দেখাবো। দামোদর আমরা এমনিও ক্রস করব, আমরা ওই শাকটিয়ার রাস্তাটা না নিয়ে একটু আগে থেকে নেব। আচ্ছা, তাহলে তো দেখতেই পাবেন জামালপুর দামোদর তো উইল ক্রস। আর আমাদের গ্রামের মানে আমাদের পাড়ার আসলে এটা আমাদের বাড়ির দুর্গাপুজো ছিল। এবার এখন ওটা শরিকি হয়ে গেছে আর কি, বংশবৃদ্ধি হতে হতে। তো সেই দুর্গা দালানটাও দেখাবো আজকে। চলো এগোই। একটা খুব ভালো জিনিস নোটিস করলাম, এই যে ডিভাইডার গুলো আছে এখানে ছোট ছোট স্যাপলিংস প্লান্ট করার কাজ চলছে। এটা বড় হয়ে গেলে দিস উইল ডেফিনেটলি হেল্প
vehicles coming on other side of the road once the sun sets in. কারণ অপোজিট দিক থেকে glare আর flash blindness is one of the major causes of accidents on highways, especially during the night time. So this is a very good initiative and এটা ইন্ডিয়ার প্রত্যেক কটা হাইওয়েতেই করাটা খুবই নেসেসারি। রাস্তা খুবই ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে কিন্তু গাড্ডা এখনো আছে, প্রচুর ফর্ম পড়ে গেছে নতুন রাস্তাতে। হ্যাঁ, এটা ঠিক। এই যে আমাদের ডান দিকে হচ্ছে দামোদর নদী, আমরা এই আমরা দামোদর পেরিয়ে রাস্তার ওই ব্রিজটা পেরিয়ে। ব্রিজটা তৈরি হওয়ার আগে আমিও একবার গেছি এভাবে, দেখি যে এটা নৌকা পার হয়ে যাতায়াত করতে হতো, তবেই আমাদের গ্রামের দিকে যাওয়া যেত আগে। আমি একবারই করতে পেরেছি খুব ছোটবেলায়, বাট এখন তো এই ব্রিজটা তৈরি হয়ে গেছে, রোডওয়েজ এত ভালো হয়ে গেছে, কানেক্টিভিটি। তখন এই রাস্তাগুলোর উপর দিয়ে গরুর গাড়ি চলতো। এই উঠে পড়লাম আমরা ব্রিজে। আর বর্ষার সময় যেহেতু এখন ভরা নদটার অবস্থা, প্রচুর জল আছে। জাস্ট আপনাদেরকে একবার বাইরে থেকে দেখাই। Sorry for the wind noise, kindly bear with it. চলেছি আমরা গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে, দুপাশে ধান ক্ষেত আর এত সবুজের মাঝখান দিয়ে। বাড়ি এখান থেকে আর 8 কিলোমিটার মতন বাকি আছে। এখনো মেঘলা করে আছে, বাট বাইরে যথেষ্ট পরিমাণে গরম এবং হিউমিড। ভ্যাপসা গরম। হ্যাঁ, মানে কষ্টকর আর কি। কিরকম একটা গাছেদের ক্যানোপি হয়ে গেছে দেখুন, চারিপাশে কত সবুজ, কি সুন্দর লাগছে না দেখতে। মন্দির দালানে এসেছি আমরা। হ্যাঁ, আর এখানে বিগত 300 বছর ধরে এই দুর্গাপুজো আয়োজন করা হয়। আর পিছনে যে এর ভেতরে পরিকাঠামোটা আছে, দিস রিমেইনস দ্য সেম। প্রত্যেক বছর তার উপরে মাটি গড়ে প্রত্যেক বছরই পুজো করা হয়। অ্যান্ড তারপরে এই পুকুরটায় পুজো করে তারা সেম ফ্যামিলি থেকে জেনারেশন আফটার জেনারেশন এই পুজোটা করে যাচ্ছে। হ্যাঁ, এখানে আসলে একটা আলাদা রকমের শান্তি উপভোগ করা যায়। আমার মনে আছে গুরগাঁও যাওয়ার সময়ও আমরা শেষ এই পুজো অ্যাটেন্ড করেই গুরগাঁওয়ের জন্য গেছিলাম। দশমী এখানে হ্যাঁ, কাটিয়ে তারপরে একাদশীর দিন আমরা এখান থেকে বেরিয়েছিলাম গুরগাঁওয়ের গুরগাঁওয়ের জন্য। তবে থেকে তো ওখানেই। এনিওয়ে, চলো বাড়ি যাওয়া যাক। অ্যান্ড বাড়ি গিয়ে তারপর আজকে একটুখানি রেস্ট নেব, একটু ভালো করে। উই হ্যাভ টু বি রেস্টেড, কারণ সন্ধেবেলা বেরোবো। উই লিভ ফর লখনউ। আর এইটা হচ্ছে পুকুর পাড়টা। এটা আগে এরকম বাঁধানো ছিল না, এখন এরকম সুন্দর করে বাঁধানো হয়েছে। এই মন্দিরটা গ্রামের সবাই মিলে তৈরি করেছেন। আগে মন্দিরটা কিন্তু মাটিরই মন্দির ছিল। আর এই কালী মন্দিরটা স্পেশালি করবার পিছনে আমার বাবা উদ্যোগ নিয়েছিলেন। তো
মানে এত সুন্দর যে মন্দিরটা হয়ে যাবে এবং চারপাশ থেকে এত লোক আসবে এই পুজোটা দেখবার জন্য, এটা ভেবেও আমাদের খুব ভালো লাগে। একদম। চলো কথা না বাড়িয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু কিছু খাই দাই, রেস্ট নিই, আর তারপরে সন্ধ্যাবেলা এখান থেকে বেরোতে হবে। এই ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি, and see you guys in the upcoming vlog. If you like our content, please do subscribe, like, share and comment, and keep supporting us. Thank you so much. See you guys.